অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করা মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যে যেখান থেকেই এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল, SMS-এর উত্তর এবং ফেসবুক কমেন্টসগুলো আমরা কুরআনে পাক থেকে, হাদিসে মোবারকাসমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি রাজবি জিয়াই দামাত বারাকাতুমুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করে থাকি। আজকের অনুষ্ঠানেও আপনাদের কল শ্রবণ করব, সাথে থাকবে আপনাদের মেসেজ, আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শুরুতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিস শ্রবণ করব। আমাদের প্রিয় নবী, আল্লাহ তাআলা সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কিতাবে আমার উপর দুরূদ শরীফ লিখে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে, ফেরেশতারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে। সুবহানাল্লাহ। তো আমাদের উচিত নিজের মাইন্ড বানিয়ে নিয়ে দুরুদে পাক পাঠ করার অভ্যাস গড়ে নেয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা সরাসরি আপনাদের কিছু ফোন কলস নিব, ফোন কল শ্রবণ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, যদি সম্ভব হয় খাতা কলম ডায়েরি নিয়ে এই অনুষ্ঠান দেখুন। এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা নোট ডাউন করে নিন, লিখে নিন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আমরা কিছু কলসের দিকে যাই। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মহসিন আলী, রাজশাহী জেলা। আমার ছেলের সমস্যা জন্মের পর থেকে নেই, আর বাম সাইড একটু দুর্বল, আর কথা বলতে পারে না, শুনতে পারে এবং বুঝতে পারে, মুখ দিয়ে আলা পড়ে। আমি রুহানি চিকিৎসা চাই। জি, মহসিন ভাই আমাদেরকে কল করলেন রাজশাহী থেকে, জানিয়েছেন আপনার ছেলের সমস্যার কথা বললেন। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক, আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করে দিক, দোয়া করি তার জন্য। পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করব, সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আজিজুল ইসলাম, টঙ্গী থেকে বলছি। আমার ছেলে শরীরের ভিতরে অ্যালার্জির মতো, চর্মরোগের মতো হয়েছে। দীর্ঘদিন ধরে অনেক ডাক্তারের চেষ্টা করা হয়েছিল, কিন্তু এটা ভালো হইতেছে না। এটার জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আজিজুল ভাই টঙ্গী থেকে কল করলেন, ছেলের অ্যালার্জির সমস্যা, চর্মরোগের সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ তাআলা আপনার সন্তানকে সুস্থতা দান করুক, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আনিসুজ্জামান বাদশা, আমি উকিচর থেকে বলছিলাম। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, তাই 11 বছর বিয়ে হয়েছে, কেউ কিছু করছে না, সেজন্য ইস্তেখারা করতেছি। আমার স্ত্রীর নাম জুমা আক্তার, আমার শাশুড়ির নাম জয়নাব বিবি। জি, আনিসুজ্জামান ভাই, আপনি আমাদেরকে কল করলেন চট্টগ্রাম থেকে, যে আপনার সন্তান হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারার জন্য আপনার স্ত্রী এবং তার মায়ের নাম দিয়েছেন। যদি আপনার নিজের নাম বা আপনার নাম এবং আপনার মায়ের নাম দিয়ে দিতেন আরও ভালো হতো। অনেক সময় দেখা যায় যে আমরা মনে করি মেয়েদের সমস্যা, কিন্তু পরবর্তী দেখা যায় যে ছেলের মধ্যে সমস্যা থাকে। যদি যেটা আপনি বললেন যে কেউ কিছু করেছে কিনা, তো এক্ষেত্রে উভয়টা চেক করিয়ে নিলে আমার মনে হয় ভালো হয়।
যাই হোক, আপনি যেহেতু আপনার স্ত্রীর নাম দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম নুরুল ইসলাম, গোবরা থানা, জেলা ময়মনসিংহ। কানের সমস্যা, কানে খুবই ব্যথা, কানের ভিতরে ওষুধপাতি খাইতেছি, ভালো হয় না। আমি অন্য চিকিৎসা চাই। জি, নুর ইসলাম ভাই আমাদেরকে ময়মনসিংহ থেকে আমাদেরকে কল করেছেন, কানের মধ্যে সমস্যা, ব্যথা করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আরও কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। নাম আবুল খায়ের, কুমিল্লা থেকে বলছি, দেবিদ্যা থানা। আমার সমস্যা, চোখে অনেক কম দেখি, আর একটা চোখে দেখি না। আমি রুহানি চিকিৎসা চাই। জি আবুল খায়ের ভাই, আপনি আমাদেরকে কল করলেন কুমিল্লা থেকে, যে আপনার এক চোখে কম দেখেন, আরেক চোখে দেখতে পান না, চোখের সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ তাআলা আপনার চোখের সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। আর রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ তাআলা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। গাজীপুর থেকে। আমার নাম মোহাম্মদ শফিউদ্দিন মোল্লা। আমার সমস্যা হলো, আমার ঘরে বসে থাকলে আমার খারাপ লাগে, ঘরের ভিতরে বসে থাকতে ভালো লাগে না, অস্থির লাগে, কাজে ভালো লাগে না, কোনো কাজে কর্মে মন বসে না। আমার কেউ কিছু করেছে কিনা এর জন্য আমি তো একটা খারাপ করতেছিলাম। আমার মায়ের নাম আমেনা বেগম। জি শফিউদ্দিন ভাই, আপনি কল করলেন ইস্তেখারার জন্য। কেউ কিছু করেছে কিনা, আপনার ঘরে থাকলে ভালো লাগে না, কাজকর্মে মন বসে না, অমনোযোগী, এজন্য আমাদেরকে কল করেছেন, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইস্তেখারাও করাতে চেয়েছেন। ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার বাচ্চা 5 বছর এই টাইফয়েড জ্বর ছিল, তো ওই জ্বরের পরে সে হাঁটতে পারে না, চিকিৎসা তাই। জি উমর ফারুক ভাই আমাদেরকে কল করলেন নারায়ণগঞ্জ থেকে, যে সন্তানের বাচ্চার টাইফয়েডের সমস্যা, এরপর থেকে হাঁটতে পারে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সন্তানকে সুস্থতা দান করুক, তার যে সমস্যা রয়েছে দূর করে দেখ, দোয়া করি। আর রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, রুহানি চিকিৎসা শ্রবণ করে নিন। যারা ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তরে আমরা রুহানি চিকিৎসার উত্তর দেওয়ার পরে জানানোর চেষ্টা করব। আমাদেরকে কল করেছেন মহসিন ভাই, তিনি রাজশাহী থেকে কল করেছিলেন, যে তার ছেলের জন্মের পর থেকে বাম পাশ দুর্বল এবং কথাও বলতে পারে না, কথা শুনতে এবং বুঝতে পারে, মুখ থেকে লালা পড়ে, এই জন্য কল করেছেন রুহানি চিকিৎসার জন্য। প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া হাইয়ু 1000 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার সন্তানের উপরে ফুঁক দিন। আশা করি এই আমল করার বরকতে তার যেই সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজিজুল ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন টঙ্গী থেকে, যে তার ছেলের শরীরে অ্যালার্জি, চর্মরোগ, এর রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদের অ্যালার্জি রয়েছে, চর্মরোগ রয়েছে, এই আমলটি করুন। আমলটি হচ্ছে, আপনি কুরআনে পাকের 18 পারায় সূরা মুমিনুন, এই সূরার 14 নম্বর আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে ফুঁক দিবেন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানিও পান করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ছেলের যে অ্যালার্জির সমস্যা রয়েছে দূর হবে। পাশাপাশি যেহেতু আপনি আমাদেরকে টঙ্গী থেকে কল করেছেন, আপনাকে পরামর্শ দিব, দাওয়াত ইসলামের উদ্যোগে আলহামদুলিল্লাহ তাবিজাতে আত্তারিয়া, তাবিজ প্রদান করা হয় বিনামূল্যে, কোনো টাকা পয়সা হাদিয়া নেওয়া হয় না। ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজে পড়ে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। আপনারা বিশেষ করে আপনাকে বলবো, আপনার সন্তানের জন্য তাবিজ সংগ্রহ করুন। পান করার জন্য আয়াত বিশিষ্ট একটি তাবিজ লিখে দেওয়া হয়, পানিতে ভিজিয়ে পানি পান করতে হয়, এইটি সংগ্রহ করুন। এর দ্বারা আশা করে আপনার সন্তানের যে অ্যালার্জি, চর্মরোগের কথা জানিয়েছেন, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। নূর ইসলাম ভাই আমাদেরকে কল করেছিলেন ময়মনসিংহ থেকে, তিনি জানিয়েছেন যে তার কানের মধ্যে প্রচুর ব্যথা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করুক। প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে, আপনি ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ এই ওয়াজিফাটি 21 টাইমস 21 বার পাঠ করুন।
ইয়া সামিউ এই ওয়াজিফাটি 21 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে 3 বার করে দুরূদে পাক পাঠ করে নিজের কানে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আল্লাহ তাআলার দয়াতে আপনার কানের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আবুল খায়ের ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে চোখে কম দেখেন, এক চোখে দেখেন না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। প্রিয় ভাই, আপনি যদি এই বিষয়টি জানাতেন যে যেই চোখে আপনি দেখতে পারেন না সেটা কি আপনার জন্ম থেকে নাকি পরবর্তীতে, তা একটু জানালে হয়তো বা আমাদের সুবিধা হতো। যাই হোক, আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ডান হাত কপালে রেখে ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 11 বার। 11 বার পাঠ করবেন এক নিঃশ্বাসে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিয়ে উভয় হাতকে এভাবে গোলাকৃতি করবেন। গোলাকৃতি করে এরপরে আঙ্গুলের অগ্রভাগে ফুঁক দিবেন, ফুঁক দিয়ে এরপর চোখে মালিশ করে নেবেন। আপনি এভাবে আমল করুন প্রত্যেক নামাজের পরে। আশা করি আপনার চোখে যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে। আর পাশাপাশি পরামর্শ দিব, দাওয়াত ইসলামের পক্ষ থেকে চোখের সমস্যার জন্য আয়াত বিশিষ্ট একটি তাবিজ দেওয়া হয়, গোলাপ জলের মধ্যে ভিজিয়ে চোখের ড্রপের মতো ব্যবহার করার জন্য। এই তাবিজ সংগ্রহ করুন, আল্লাহ তাআলার দয়াতে আপনার শারীরিক সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি সম্ভব হয় আপনাকে পরামর্শ দেব, কুরআনে পাকের তিলাওয়াত করুন, অধিকারে দেখে দেখে তিলাওয়াত করুন। কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি কোরআনে পাক দেখে দেখে তিলাওয়াত করে তার দৃষ্টিশক্তি ক্ষীণ হয় না, কমে না। তো আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। আল্লাহ তাআলা আপনার পুরো দয়া করে আপনার সমস্যা দূর করে দিক। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে এক ইসলাম ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে বাচ্চার টাইফয়েড হয়েছিল, তারপর থেকে হাঁটতে পারে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। প্রিয় ভাই, এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে আপনি এবং পরিবারের যারা রয়েছে তারা সবাই মিলে এই ওয়াজিফাটি ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। এই ওয়াজিফাটি আপনি 1,25,000 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে 11 বার করে দুরূদে পাক পাঠ করে আপনি ওই পরিবারে যারা আছে যারাই পড়বে তারা আপনার বাচ্চার উপরে ফুঁক দিবে। পাশাপাশি এই আমলটিও করবে, একটি পানির বোতলে ফুঁক দিয়ে দিবে। এই পানি আপনার সন্তানকে পান করান। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে রুহানি চিকিৎসা জন্য কল দিয়েছেন আমরা উত্তর প্রদান করার চেষ্টা করেছি। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন, বিশেষ করে আনিসুজ্জামান আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার স্ত্রীর সন্তান হচ্ছে না, বিয়ে হচ্ছে প্রায় 11 বছর হয়ে গিয়েছে, কেউ কিছু করেছে কিনা। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এরকম ইশারা পাওয়া যাচ্ছে না। আপনি এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি এবং আপনার স্ত্রী, স্বামী স্ত্রী উভয় এই আমলটি করবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যে নেককার সন্তানের জন্য। আশা করি আপনারা নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছেন গাজীপুর থেকে শফিউদ্দিন ভাই। তিনি জানিয়েছেন যে ঘরে বসে থাকলে সমস্যা হয় এবং ভালো লাগে না, অস্থির লাগে, কাজ করতে মন বসে না, অমনোযোগী হয়। মায়ের নামও জানিয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন যে কেউ কিছু করেছে কিনা। আপনার ইস্তেখারা করা হয়েছে, এমনি শারীরিক অসুস্থতার প্রতি এবং অস্থিরতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। এমনি কেউ কিছু করেছে এমন কোনো পাওয়া যাচ্ছে না, ইশারা পাওয়া যাচ্ছে না। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি প্রতিদিন এই ওয়াজিফাটি পাঠ করবেন, ইয়া সবুরু ইয়া সবুরু ইয়া সবুরু। এই ওয়াজিফাটি আপনি 33 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি যে সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন
মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারা দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি দূর করে দেখ। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে মেসেজও করে যাচ্ছেন, আপনাদের কিছু মেসেজের দিকে যাব। ইনশাআল্লাহ তাআলা আপনাদের মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আমাদেরকে মেসেজ করেছেন নারায়ণগঞ্জ থেকে। লিখেছেন যে অনেক দিন যাবৎ অসুস্থ, অনেক চিকিৎসা করেছেন, ফল পাচ্ছেন না, শরীর দুর্বল লাগে, শক্তি পান না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাচ্ছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আর এই আমলটা আপনি করুন। আমলটি হচ্ছে আপনি ইয়া সালামু 33 টাইমস পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি পরামর্শ দেব পুষ্টিকর খাবার এবং তরতাজা ফল ফ্রুট, যেগুলো দ্বারা ভিটামিন আমাদের শরীরে অর্জিত হয়, এই সকল খাবার খান আপনি। ইনশাআল্লাহ তাআলা আপনার অসুস্থতাও দূর হবে, শারীরিক দুর্বলতাও দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন শেরপুর থেকে, জানিয়েছেন যে বোনের বিয়ে হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বোনের বিয়ের ব্যবস্থা করুক। যাদের বিয়ে হয় না, এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে এই ওয়াজিফাটি ফজরের নামাজের পরে, যাদের বিয়ে হয় না তারা এই আমলটি করবে। ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজের পর 312 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে বিয়ের জন্য দোয়া করবে। আশা করি যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে নাইম হোসেন আইডি থেকে কমেন্টস করেছেন, লিখেছেন যে ঢাকা থেকে বলছি, আমার রাত্রে ঘুম আসে না, মাথা ব্যথা করে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যদি ঘুম না আসার কারণে মাথা ব্যথা করে, এটা একটি স্বাভাবিক বিষয়। তো আপনার ঘুম পরিপূর্ণ হলে আশা করি আপনার মাথা ব্যথাও দূর হয়ে যাবে। তো পরামর্শ দিব প্রিয় ভাই, আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। রাতে যখন ঘুমাবেন, ঘুমানোর সময় এই ওয়াজিফা পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 11 বার, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, কমেন্টস করেছেন, লিখেছেন যে বিপদ আপদ লেগেই রয়েছে, আমার বড় বোনের ইস্তেখারা করাতে চাচ্ছেন। ইস্তেখারার জন্য পরামর্শ দেব যে আমাদের কল সেন্টারের যে নাম্বার রয়েছে, কল সেন্টারের নাম্বারে ঘরে পুরুষ মানুষের মাধ্যমে কল রেকর্ড করিয়ে দিন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। আর যেহেতু বলেছেন কোনো না কোনো বিপদ লেগেই থাকে, তো রুহানি চিকিৎসা প্রদান করে দিচ্ছি। রুহানি চিকিৎসা হচ্ছে প্রতিদিন ঘরে যারা রয়েছে, যার সমস্যা হয়, বিশেষ করে যেহেতু আপনি আপনার বোনের কথা লিখেছেন, তিনি প্রতিদিন একটি সময় নির্দিষ্ট করে ইয়া মুহাইমিনু 29 টাইমস 29 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করবে। আশা করি তার যেই সমস্যার কথা জানিয়েছেন, যে বিপদ আপদ লেগে থাকে, বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে অলসতা লাগে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, অলসতা দুর্বলতা। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। এই ওয়াজিফাটি পাঠ করুন। আপনি এই ওয়াজিফাটি ইয়া আল্লাহু এই ওয়াজিফাটি আপনি একটি সাদা কাগজের মধ্যে 101 বার লিখে নিন। এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনি আপনার গলায় পরিধান করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে, অলসতা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন শারিয়ার মোহাম্মদ হুমায়ুন ভাই, আমাদেরকে রাজশাহী থেকে মেসেজ করেছেন, জানিয়েছেন যে 10 বছর বয়স, সম্ভবত 10 বছর বয়স, 2 বছর থেকে রক্ত দিতে হয়। 20 দিন পর পর অনেক ডাক্তার দেখিয়েছেন, লাভ হয়নি। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেন। দোয়া করি যেন আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করে। এই আমলটি তাকে করতে বলুন। আমলটি হচ্ছে একটি কাগজের মধ্যে 76 বার লা ইলাহা ইল্লাল্লাহু লিখে নিবে।
76 বার লা ইলাহা ইল্লাল্লাহু লিখে নেবে। এরপরে এই কাগজটি জমজম শরীফের পানির মধ্যে ধুয়ে ওই পানি পান করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে কোমরের ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। পাশাপাশি শরীর ঘুম থেকে উঠলে সারা শরীর ব্যথা করে, ব্যথার কারণে ঠিকমতো রুকু করতে পারেন না, কোথায় বসলে ব্যথা করে, কক্সিক্সে ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক। আপনি এই ওয়াজিফাটি চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু এই ওয়াজিফাটি পাঠ করুন। আশা করি এই ওয়াজিফা পাঠ করার দ্বারা আল্লাহ তাআলা দয়া হবে, আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন গাজীপুর থেকে মোহাম্মদ ফরিদ ভাই আমাদেরকে মেসেজ করেছেন, বাবার চোখে ছানি পড়েছে এবং অনেক সমস্যা লেগেই থাকে। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। আপনি আপনার বাবাকে এই আমলটি করতে বলুন, ইয়া শাকুরু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া শাকুরু। এই ওয়াজিফাটি 41 টাইমস পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানির ড্রপের মতো চোখে ব্যবহার করবে। এই আমলটি তাকে করতে বলুন। আশা করি এই আমল করার বরকতে তার যে চোখের সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরামর্শ থাকবে যখন ড্রপের মতো ব্যবহার করবে পানি যেন জমিনে না পড়ে, আদবের একটি বিষয় রয়েছে, তো এদিকে একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার এক আত্মীয়, সে সবসময় অসুস্থ থাকে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারার জন্য দর্শকবৃন্দ যারা আমাদেরকে মেসেজ করছেন দয়া করে কল করে সমস্যা রেকর্ড করে দিন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো আপনার আত্মীয় অসুস্থ, কি সমস্যা তা জানাননি, তো তাকে অধিকারে এই ওয়াজিফা ইয়া সালামু পাঠ করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন কচুয়া চাঁদপুর থেকে এক ইসলামী বোন, জানিয়েছেন যে আমার নানুর হাত ব্যথা, হাত নাড়াতে পারে না, দীর্ঘদিন যাবত এই সমস্যা, এই রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার নানুর সমস্যা দূর করে দেখ। এই আমলটি আপনার নানুকে করতে বলুন, ইয়া মুগনি ইয়া মুগনি ইয়া মুগনি এই ওয়াজিফাটি পাঠ করবে, একবার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফুঁক দিয়ে যে স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন যে আমার সন্তান হচ্ছে না, এই জন্য পাশাপাশি পাইলসের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। যাদের এই পাইলসের সমস্যা এই আমলটি করবেন দর্শকবৃন্দ। আমলটি হচ্ছে 2 রাকাত নফল নামাজ আদায় করুন। নামাজের পদ্ধতি হচ্ছে প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং সূরা আলাম নাসর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ফিল পাঠ করবেন। এরপর নামাজ আদায় করবেন, সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে এই দোয়াটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটি আপনি পাঠ করুন, 70 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে পাইলসের সমস্যা দূর হবে। আর দোয়াটি আপনারা মাদানী পাঞ্জেসরা নামক কিতাবের মধ্যে পেয়ে যাবেন। মাকতাবাতুল মদিনা থেকে আপনার হাদিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারেন, অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এই ওয়েবসাইটে লগ ইন করে বুকস লাইব্রেরিতে গিয়ে মাদানী পাঞ্জেসরা বাংলা ভাষায় আপনি ডাউনলোড করতে পারবেন ফ্রিতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন শরীয়তপুর থেকে, আমাদেরকে মেসেজ করেছেন যে ভাই বিদেশ গিয়ে আটকে গিয়েছেন এক জায়গায়, তো আপনার ভাইকে বলুন এই ওয়াজিফাটি অধিকারে পাঠ করার জন্য দুরুদে পাক পাল্লাত হেইলাতি আন্তা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াজিফা অধিকারে পাঠ করবে আর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন নরসিংদী থেকে, লিখেছেন আমার ছেলে মেয়েরা খাবার খেতে গিয়ে বলে তাদের পেট ব্যথা করে। তো এখন বয়স কত, অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা না খাওয়ার জন্য বলে পেটে ব্যথা। যদি এমন হয় তাহলে তো আপনি নিজে বুঝতে পারবেন। যদি সত্যি পেটে ব্যথা হয় তাহলে এই আমলটি করান,
আমলটি হচ্ছে, যদি তারা পড়তে পারে তাহলে পড়বে, না হয় আপনি পড়ে আমলটি করতে পারবেন। কুরআনে পাকে 23 পারায় সূরা সফাত এর 47 নম্বর আয়াতে কারিমাটি 3 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আশা করি আপনার সন্তানকে পান করাবেন, আশা করি তাদের যে সমস্যা রয়েছে দূর হবে। অথবা আয়াতে কারিমাটি কাগজের মধ্যে লিখে তাবিজের মতো ভাঁজ করে তার পেটে বেঁধে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন চট্টগ্রাম থেকে যে অস্থির লাগে, কাজে মন বসে না। তো অনেক সময় দেখা যায় বিভিন্ন টেনশনে থাকলে অস্থিরতা চলে আসে। তো আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, পাশাপাশি আপনি এই ওয়াজিফাটি একটি কাগজের মধ্যে আপনার ইয়া আল্লাহু একটি কাগজের মধ্যে আপনি লিখে নিন 101 বার। এরপর আপনি এটিকে তাবিজের মতো ভাঁজ করে নিজের গলায় পরে নিন। আশা করি আপনার যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে এক ইসলামী বোন মেসেজ করেছেন, লিখেছেন যে গলায় টনসিল চুলকায়, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া কাবিরু 9 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে, সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের বেশ কিছু মেসেজ নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। ফোন কলস নেওয়ার জন্য বলা হচ্ছে, কিছু ফোন কল নেব আমরা। কিছু ফোন কল নিয়ে আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। নাম হানি, কুমিল্লা। পায়ে ব্যথা, বুকে ব্যথা, মাথায় ব্যথা, প্রত্যেকটা জিরে ব্যথা, মাথায় খুব জ্বালা যন্ত্রণা। জি প্রিয় ভাই, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দোয়া করি ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ তোফাজ্জল হোসেন, আমি মানিকগঞ্জ থেকে বলছি। আমার চাকরি হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে চাই আর রুহানি চিকিৎসা চাই। আমার মায়ের নাম রোকেয়া বেগম। জি ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলতেছিলাম। আমার নাম সজীব। আমার ডাক্তার সমস্যা, আমার চাচার কারো কথা শুনে অবাধ্য, প্রচুর রাগ দেখায়, বাড়িতে সবার সাথে খারাপ ব্যবহার করে। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, ইনশাআল্লাহ তাআলা আপনার কাকার জন্য রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রাজশাহী জেলা থেকে বলছি। আমার নাম হালিম। আমার মায়ের সমস্যা ব্রেন টিউমার, আর 2 সমস্যা হয়ে গেছে। জি, আপনার মামির ব্রেন টিউমার রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ হাসান, আমি শেরপুর থেকে বলতেছি। আমার ছোট বোনের বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য লোক আসে, কথাবার্তা ঠিক হয়, কিন্তু পরবর্তীতে বিয়ে হয় না। আমার ছোট বোনের লাগে আমি ইস্তেখারা করতে চাই। আমার ছোট বোনের নাম মুসাম্মদ মিম, মায়ের নাম মুসাম্মদ হাসনায়না। জি হাসান ভাই, আপনি কল করলেন শেরপুর থেকে ইস্তেখারার জন্য। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি দিনাজপুর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ সামি। আমার বাবার বাম পায়ে খুবই ব্যথা এবং ডান সাইডে কোমর জয়েন্টে খুবই ব্যথা। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, আপনি আপনার বাবার সমস্যার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, জানিয়েছেন যে তার বাম পায়ে এবং ডান সাইডের কোমরের জয়েন্টে খুব ব্যথা। তো কি আমল রয়েছে জানবো, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। হানিফ ভাই আমাদেরকে কুমিল্লা থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার বুকে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এরপর মাথায় যন্ত্রণা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দোয়া করি। যাদের বিভিন্ন স্থানে ব্যথা করে, জোড়া জোড়া জয়েন্টে ব্যথা করে, এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু। এই ওয়াজিফাটি অধিক হারে পাঠ করুন, অধিক হারে পাঠ করবেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আপনার
সুস্থতা লাভ হবে ইনশা আল্লাহ তাআলা। গাজীপুর থেকে আমাদেরকে কল করেছেন সজীব ভাই। তিনি জানিয়েছেন যে তার কাকা অবাধ্য, সবার সাথে রাগ দেখায়, খারাপ ব্যবহার করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ইসলামী ভাই, এই আমল করার দ্বারা আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে, যখন আপনার কাকা ঘুমাবে তার 3 ফুট দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি এই ওজিফাটি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি পাঠ করবে। এই সূরাটি একবার পাঠ করবে উঁচু আওয়াজে, এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তার ঘুম যেন না ভাঙে। এদিকে খেয়াল রাখবেন। এভাবে আমল করুন। আশা করি এই আমল করার বরকতে আপনার কাকার যে সমস্যা রয়েছে দূর হবে, মানুষের সাথে খারাপ ব্যবহার করা দূর হবে ইনশা আল্লাহ তাআলা। আব্দুল হালিম ভাই আমাদেরকে কল করেছেন রাজশাহী থেকে। তিনি জানিয়েছেন যে মামির ব্রেন টিউমার রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আল্লাহ তাআলা আপনার মামির সমস্যা দূর করে দেখ। এই আমলটি আপনার মাম্মিকে করতে বলুন। ইয়া মুমিনু, ইয়া মুমিনু, এই ওয়াজিফাটি পাঠ করবে 115 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। দিনাজপুর থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার বাবার বাম পায়ে এবং ডান সাইডের কোমরের জয়েন্টে খুব ব্যথা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যাদেরই জোড়ায় জোড়ায় ব্যথা, আমলটি কিছুক্ষণ পূর্বে দেওয়া হলো। আবারও বলছি, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, এই ওয়াজিফাটি পাঠ করবে। অধিকারে পাঠ করতে বলুন আপনার বাবাকে। আশা করি এই আমল করার বরকতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন তোফাজ্জল হোসেন ভাই মানিকগঞ্জ থেকে। জানিয়েছেন যে চাকরি হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। তো প্রিয় ভাই, ইস্তেখারার মধ্যে আপনার সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন, আর এই আমল আপনি করুন। আমলটি হচ্ছে, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, পাশাপাশি এমনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করুন। মাকরুহ সময় ব্যতীত এই নামাজটি আপনি আদায় করবেন। 2 রাকাত নামাজ, এই 2 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরিয়ে এই ওয়াজিফাটি ইয়া লাতীফু, ইয়া লাতীফু, ইয়া লাতীফু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। এই ওয়াজিফাটি আপনি 182 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করুন হালাল রিজিকের জন্য, চাকরির জন্য। আশা করি আল্লাহ তাআলা আপনার উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ তাআলা। হাসান ভাই আমাদেরকে শেরপুর থেকে কল করেছেন, জানিয়েছেন যে ছোট বোনের বিয়ে হচ্ছে না, কথাবার্তা সব ঠিক হয়, পরবর্তীতে বিয়ে আর হয় না। তো এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না, সাময়িক প্রতিবন্ধকতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন, আপনার বোনকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে, সে এই ওয়াজিফাটি একটি সাদা কাগজের মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটি নিজে লিখবে অথবা কাউকে দিয়ে লিখিয়ে এটি তাবিজের মতো ভাঁজ করে নিজের গলায় বা বাহুতে পরিধান করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আপনাদের রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করা হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা রুহানি চিকিৎসার উপর আমল করুন। পাশাপাশি দাওয়াত ইসলামী একটি ডিপার্টমেন্ট রয়েছে, রুহানি চিকিৎসা বিভাগ। এই বিভাগের উদ্যোগে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজাতে আত্তারিয়া বিনামূল্যে প্রদান করা হয়। আপনার তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন, এর দ্বারা আশা করি অনেক উপকার অর্জিত হবে ইনশা আল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা আবারও কিছু আপনাদের SMS-এর দিকে যাব, আপনাদের SMS পাঠ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল।
এক ইসলামী বোন আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে শারীরিক অসুস্থতা, সারা শরীর ব্যথা, ওষুধ খাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। তো আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। দোয়া করি এই আমলটি করুন, ইয়া সালামু 101 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে সাতক্ষীরা থেকে আবু হাসনাত, তো জানিয়েছেন যে কয়েকদিন যাবৎ নাকে ঘ্রাণ পাচ্ছেন না কোনো, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো অনেক সময় দেখা যায় যে নাক আটকে গেলে, নাকে বিভিন্ন সমস্যা হলে এরকম হয়ে থাকে। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করুক। এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি কুরআনে পাকে 30 পারা সূরা আসর এর 2 নম্বর আয়াত, সূরা আসর যা কুরআনে পাকে 30 পারার শেষের দিকে রয়েছে, সূরা আসর এর 2 নম্বর আয়াতে কারিমাটি বিসমিল্লাহ শরীফের সাথে মিলিয়ে এভাবে পাঠ করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আয়াতে মুবারাকাটি আপনি পাঠ করবেন প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফুঁক দিন, ওই পানি পান করুন। এভাবে কমপক্ষে 92 ডেজ, 92 দিন আপনি আমল করুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি আপনার যে নাকের যে সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে নীলফামারী থেকে এক ইসলামী বোন, যে আমার অনেক দিন যাবৎ চুল পড়ছে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া লিখিত একটি রিসালা মেথি সম্পর্কিত মাদানী ফুল, এই রিসালাটি আপনি মাকতাবাতুল মদিনা থেকে কারোর মাধ্যমে সংগ্রহ করান, হাদিয়ার মাধ্যমে, অথবা দাওয়াত ইসলামী ওয়েবসাইট www.dawatislami.net, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে কিছু আমল দেওয়া আছে, মেথির মাধ্যমে কিছু চিকিৎসা দেওয়া আছে, আপনি তা অ্যাপ্লাই করতে পারেন। আর এই ওয়াজিফাটি আপনি আমল করেন। ওয়াজিফাটি হচ্ছে আপনি অজু সহকারে বিসমিল্লাহির রহমানির রহিম সহ 41 বার 41 টাইমস সূরা লাইল পাঠ করুন। সূরা লাইল পাঠ করবেন 41 বার। প্রতিবার সূরা লাইল এর শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন, আর শুরুতে ও শেষে দুরুদে পাক পাঠ করে যে তেল আপনি ব্যবহার করেন, আর তেলের দিকেও খেয়াল রাখবেন। অনেক তেল বর্তমানে দেখা যায় যে মেডিসিন দেওয়া, এমন কেমিক্যাল ব্যবহার যা চুলের ক্ষতি করে। তো ওই আপনি 41 বার সূরা লাইল পরে ফুঁক দিন, তেলে ফুঁক দিন। এরপর এই তেল প্রতিদিন রাতে আপনি মাথায় ব্যবহার করুন। আশা করি এভাবে আমল করার দ্বারা আপনার যেই সমস্যা রয়েছে চুল পড়ার, তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে রাজশাহী থেকে এক ইসলামী বোন, বুকের ব্যথা, তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। যাদেরই বুকের ব্যথা রয়েছে, সমস্যা রয়েছে, এই আমলটি করুন। আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওয়াজিফাটি আপনি 75 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, আমার আম্মুর অতিরিক্ত মাথা গরম, শরীর থেকে অতিরিক্ত প্রেশার কমে না, প্রেশার ওষুধ খাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। আপনি আপনার আম্মুকে যে মাথা যে সমস্যা রয়েছে এর জন্য এই আমলটি করতে বলুন, যে প্রতিদিন একটি সময় নির্দিষ্ট করে ডান হাত মাথার উপরে রেখে এরপর 7 বার এই দোয়াটি পাঠ করবে, উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়া সামিউল আলিম। এই দোয়াটি পাঠ করুন, 7 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে মাথার যে সমস্যা রয়েছে দূর হবে। আর প্রেশারের জন্য এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন, ইয়া সালামু, ইয়া সালামু। এই ওয়াজিফাটি পাঠ করবে 111 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। পাশাপাশি নিজের শরীরে ফুঁক দিতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, প্রেশারের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নীলফামারী থেকে মোহাম্মদ শাকিল ভাই আমাদেরকে মেসেজ করেছেন যে আমার বড় বোন কিছু রাত থেকে ভয় পাচ্ছে, এজন্য কি করবেন জানতে চেয়েছেন। তো আপনি আপনার বোনকে বলুন প্রথমত অজু করে তারপর রাত্রেবেলা যেন ঘুমায়, আর ঘুমানোর পূর্বে
জিকির আজকার দরুদ ও সালাম পাঠ করতে করতে ঘুমাবে। আর এই ওয়াজিফাটি পাঠ করবে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নেবে। এই আমলটি করতে বলুন, আশা করি এই আমল করা বরকতে তার যে সমস্যা রয়েছে অর্থাৎ বিভিন্ন ক্ষতি থেকে বেঁচে থাকবে। আর ভয় দূর করার জন্য এই আমলটি তাকে করতে বলুন। আমলটি হচ্ছে ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু 1001 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে ভয় ভীতি থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন ঢাকা থেকে, লিখেছেন আমার রাতে ঘুমের মধ্যে জ্বর আসে আর চুল পড়ার রুহানি চিকিৎসা তো দেওয়া হলো কিছুক্ষণ পূর্বে। যাদের জ্বরের সমস্যা রয়েছে এই আমলটি করুন। আমলটি হচ্ছে বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর এই ওয়াজিফাটি অধিকারে পাঠ করুন। আশা করি আপনার যেই সমস্যা রয়েছে জ্বরের তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে। অনুষ্ঠান শেষের পূর্বে আসুন সবার জন্য দোয়া করব, সকল পেরেশানির জন্য ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আজ্জা ওয়াজাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, মালিক মওলা আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, আল্লাহ আজ্জা ওয়াজাল, যারা আমাদেরকে কল করেন, মেসেজ করেন, আমাদেরকে নিজের সমস্যার কথা জানান, তাদের মধ্যে থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দিন। যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা রোগাক্রান্ত রোগ মুক্তি দান করে দিন। যারা অভাবে রয়েছে অভাব থেকে উদ্ধার করে নিন, মুসিবত দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, যারা হালাল রিজিক অন্বেষণ করছে, বেকার রয়েছে, হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, যাদের ব্যবসার মধ্যে উন্নতি নেই উন্নত বরকত দান করে দিন। ইয়া আল্লাহ, যাদের সন্তান হচ্ছে না তাদেরকে নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। যাদের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, প্রত্যেক নেক দোয়াকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, যারা এই হাত তুলে আমিন আমিন বলছে প্রত্যেকের মনের নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। শাইখে তরিকত আমির আলাইহিস সালাম সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তর এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।